আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত দূরে আপনারা বসেছেন যে সুবহানাল্লাহ বলে শুনতেও পাওয়া যাবে না। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি হয়, 10টা গুনাহ ঝরে যায়। আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব রহমতে ভরপুর হয়ে যায়। দূরে যেহেতু আছেন এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন আমি শুনতে পাই। আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে কে আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাই এরকম করে বলবেন, জোরে থাকেন অসুবিধা নাই, তবে জোরে সুবহানাল্লাহ বলবেন। কে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। তাই তো নাকি হযরতে উমর নবীজিকে মারার জন্য ইয়া বড় তলোয়ার বের করেছে। নবীর বাড়ি যখন গিয়েছে, নবীর নূরানি চেহারা দেখে উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। কে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে নবীর নূরি চেহারা উমর কালমা পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে। শেষ ছন্দ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। মরতে পারবেন তো নবীর প্রেমে? পারবেন না বাবা? এখন মরতে হবে না, জোরে সোরে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক আছে? এমন নবী কোথায় পাওয়া যাবে? এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। কে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে, কে আব্দুল্লাহর ওই বাড়িতে আজ নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে। আল্লাহুম্মা